আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা Google Sheets এর বেসিক ডাটা এন্ট্রি শিখেছি। আজকে আমরা Google Sheets এর ৭ টা ইম্পোর্টেন্ট ফাংশন নিয়ে আলোচনা করব। তো আমি কিছু ডেটা আগে থেকেই দিয়ে রেখেছি এখানে। তো চলুন এগুলো আস্তে, আস্তে আমরা ফরমেট করি। ১ম এ আমি আমাদের যে হেডিংটা আছে সেটাকে একটু ফরমেট করে নিচ্ছি। একটু বড় করে নিচ্ছি টেনে আর একটু ছোট করি। এবার ফিল কালারটা দিয়ে দিচ্ছি। ফিল কালার আমার এই এরিয়ার জন্য একটা থাকবে। সেটা হচ্ছে গ্রিন। টেক্সট কালারটা দিয়ে দিচ্ছি হোয়াইট। আর এটাকে একটু ফন্টটা একটু বড় করে নিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। এটা হচ্ছে আমার এই এরিয়ার জন্যে। আরেকটা এরিয়া হচ্ছে আমার এই যে সামারির। তো এটার ফিল কালার আমি দিতে চাচ্ছি এই যে পার্পলটা। পার্পলের পাশাপাশি এখানে টেক্সট কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। এই যে একটু বোল্ড করে নিচ্ছি, একটু বাড়িয়ে নিচ্ছি ফন্ট সাইজ। তো এটা হচ্ছে আমার হেডিংটা হয়ে গিয়েছে। এখন আমি এই যে এখানে ২ নাম্বার রোটা দেখতে পাচ্ছেন, এটাকে ছোট করে দিচ্ছি। এটা জাস্ট দেখতে যাতে কুল লাগে সেজন্য। এই রোতে আমরা কোনো কাজ এটা একটা গ্যাপের জন্য রাখা। এবার হচ্ছে আমাদের আ এই মিনি গ্রোসারি শপ সেলস ট্র্যাকার এর এই অংশটুকু আছে, এই অংশটুকুর কাজ। ১ম এ আমরা আরেকটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে শো, তারপরে গ্রিড লাইনসটা আমরা অফ করে দিই। এই যে এগেইন এখানেও আমরা একটা ফরমেট দিতে পারি। ফরমেটটা এই কালারটাকে দিব, এই কালারটা দিব হচ্ছে গ্রিন, ঠিক আছে? আর এখানে আমরা একটা বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডার কালারটা হবে এই যে লাইট গ্রে টু এইখান থেকে অল বর্ডারস। আমাদের ফরম্যাটটাও হয়ে এখানে আমরা রাখবো হচ্ছে টোটাল। টোটালটাকে আমি রাইট অ্যালাইন করে দিচ্ছি। এই রোটা আমরা বোল্ড করে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন মিনি গ্রোসারি শপে এখানে ৩ মাসের সেল দেয়া আছে প্রোডাক্ট ধরে, ধরে। কোন প্রোডাক্ট? যেমন রাইস। রাইস হচ্ছে কি আমরা জানুয়ারি মাসে কত টাকা সেল করলাম, অয়েল কত টাকা সেল করলাম, সুগার কত টাকা সেল করলাম, এগুলো আছে। ৩ মাসের আছে। তো আমরা আমাদের যে ফাংশন গুলো আজকে দেখাবো বলেছি সেগুলো নিয়ে আমরা এখন এখানে এক, এক করে দেখব। তো আমরা ১ম এ আমাদের 7 ইম্পোর্টেন্ট ফাংশনস এর মধ্যে ১ম ফাংশনটা হচ্ছে সাম ফাংশন। তো সাম ফাংশন শুরু করার আগে আমরা ফাংশন নিয়ে একটু কথা বলি। ফাংশনটা হচ্ছে আপনার Google নিজে থেকে বানিয়ে রাখে আমাদের জন্যে। এটা built in থাকে, হ্যাঁ? যাতে আমরা আমাদের কাজগুলো আরো ইজিলি করতে পারি সেজন্য। তো যেকোনো ফাংশন ইনসার্ট করার জন্যে আপনি ইকুয়াল সাইন দিয়ে তারপরে ফাংশনের নাম লিখতে পারেন। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যেই সেলে আপনি ফাংশনটা ইনসার্ট করতে চাচ্ছেন সেই সেলের মধ্যে এসে তারপরে এই যে এখানে ডটটা দেখছেন, এখানে এসে এই যে ফাংশনস লেখা আছে দেখছেন? এখান থেকে সাম ফাংশন, যে ফাংশনটা আপনি ইনসার্ট করতে চান সেটা। তারপর এই যে ফাংশনের ভেতরে কি থাকে সেটা এখানে দেয়া আছে। এগুলোকে বলে হচ্ছে আর্গুমেন্ট। এই যে ভ্যালু 1, ভ্যালু 2 এগুলো হচ্ছে ফাংশনের আর্গুমেন্ট। আর আমরা আমাদের স্প্রেডশিটের ভাষায় এটাকে বলতে পারি হচ্ছে রেঞ্জ। তো আমরা কোন রেঞ্জটা সাম করতে চাচ্ছি এটা আমরা সিলেক্ট করে দিব। তো আমাদের ফাংশন এই যে ৩ মাসের সেল আমরা একসাথে সাম করতে চাচ্ছি রাইসের জন্যে। তো রাইসটা করে ফেললাম, এন্টার প্রেস করি। Google আমাদেরকে অটো সাজেস্ট করছে। আমরা অটো সাজেশনটা নিয়েই টিক দিয়ে দিলাম, চলে আসলো। তারপরে এখন আমরা এভারেজ মান্থলি সেলটা বের করব। তো আমরা আবার এখানে ইকুয়াল সাইন দেই, এভারেজ লেখাটা লিখি। এই যে আমাদেরকে সাজেস্ট করেছে, আমরা সেখানে এভারেজ দিলাম। এভারেজ দেওয়ার পরে আমাদেরকে বলছে যে দেখাচ্ছে আমাদের এই ফাংশনটা কিভাবে ব্যবহার করতে হবে। আমরা চাইলে এটার আরো ডিটেইল দেখতে পারি। এই যে ১ম এ আমাদেরকে একটা রেঞ্জ বলে দিতে হবে যে আমার এই রেঞ্জের ডাটার আমি এভারেজ চাচ্ছি, হ্যাঁ? তারপরে হচ্ছে ভ্যালু 1 আর ভ্যালু 2 হচ্ছে এডিশনাল ভ্যালুজ অর রেঞ্জ টু কনসিডার when calculating the average value। ১ম হচ্ছে রেঞ্জ, তারপরে হচ্ছে কোন কোন এরিয়াটুকু আমাদেরকে এভারেজ করতে হবে সেটা। তো আমি রেঞ্জটা দিচ্ছি। আমার রেঞ্জ হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের সেলটা, তারপরে এভারেজ করবে হচ্ছে কিসে? এটা হচ্ছে আমার এভারেজ সেল। আবার আমি সাজেশনটা নিচ্ছি এটা বাদ দিয়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেসিমাল প্লেসেস আছে অনেকগুলো। আমরা ডেসিমাল প্লেসেস গুলো কমাবো। সেটা করার জন্য এই যে এখান থেকে কমাবো আমরা ডিক্রিজ ডেসিমাল প্লেসেস। আমরা ২ টা রাখছি। ২ টা ঠিক আছে। স্ট্যান্ডার্ড দেখাচ্ছে। তো এটা গেল আমাদের এভারেজ। তাহলে আমাদের মান্থলি ৩ মাসের সেল হচ্ছে ৳৪১,০০০। আর এটাকে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের ৳১৩,৬৬৬ করে এভারেজ হয়। তো আমরা সাম ফাংশন দেখেছি, তারপর হচ্ছে এভারেজ দেখেছি। এখন আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু নাম্বারগুলো ফরমেট করা নেই। একদম শুধু মানে কমা, দাঁড়ি কমা কিছু নাই। নাম্বারের মধ্যে আমরা নাম্বারটা ফরমেট করে নিচ্ছি। সেটার জন্য আমরা ফরমেটে যাব, নাম্বারে যাব, কাস্টম নাম্বার ফরমেট। সেখান থেকে আমরা একটা ফরমেট বেছে নিব। আমি সাধারণত এই ফরমেটটা ইউজ করি যেখানে টাকার সাইন থাকে শুরুতে। তো আমি এখনো সেটাই নিচ্ছি, এপ্লাই করছি। তাহলে সবগুলোতে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফরমেট হয়ে গিয়েছে। এই যে হাজারের পর একটা কমা, হাজারের পর একটা কমা আর শুরুতে টাকার সিম্বলটা। তো এটা গেল। এখন আমরা নিচে চাইলে আবার সাম করে দিতে পারি। আমাদের পুরো মাসের সেল নিচেও একবার দেখাই দিতে পারি আমরা। আচ্ছা, ১ম এ আমাদের সামটা ইনসার্ট করে নিতে হবে। সাম, তারপরে Google সাজেস্ট করছে আমাদেরকে। এখন যদি আমরা একটু ড্র্যাগ করি এটা, তাহলে কিন্তু এটাও সেল হয়ে যাবে। ফর্মুলা এপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমরা সেল গুলো ফরমেট গুলো বসাতে পেরেছি। আর সামারি সেকশনের মধ্যে কি টোটাল আ আ টোটাল টোটাল জানুয়ারি সেলস। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমরা এখানে করি। শুধুমাত্র এই অংশটুকুর জন্য আমরা অল্টারনেটিং ফরমেটটা ইউজ করব। এটা নিয়ে আমরা আরো ডিটেইলে পরবর্তীতে আলোচনা করব। আপাতত আমি এখানে এপ্লাই করে দেখাচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে এটার ডিটেইল আমরা আলোচনা। তো অল্টারনেটিং ফরম্যাটিং এর জন্য কি করতে হবে? অল্টারনেটিং কালারস, এটার জন্য আমরা এই
ফরম্যাটে যাব, তারপরে হচ্ছে অল্টারনেটিং কালারস এখানে ক্লিক করব। আপাতত যেহেতু আমার হেডার দরকার নেই, আমি হেডারটা সরিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার একটু কালারফুল কিছু একটা দেই। এই যে কালারফুল এটা। তো বেসিক্যালি এটা কি করে, ১ম রোতে একটা কালার থাকে, পরেরটাতে একটা, এভাবে কন্টিনিউ হতে থাকে। তো এখানে আমরা একটা অল্টারনেটিং কালার দেখতে পাচ্ছেন এপ্লাই হয়েছে। এখন আমরা একটা বর্ডারস এড করব এখানে। বর্ডার দিয়ে দিচ্ছি। এই যে। তো আমরা এই এরিয়ার কাজটুকু করে ফেলেছি। এখন আমাদের সামারির কাজটুকু করতে হবে। তো সামারির জন্য আমরা কি করব? সামারির জন্য এগেইন এখানেও আমরা সেম ফর্মুলা ইউজ করব। এখানে বলছে টোটাল জানুয়ারি সেলস। হ্যাঁ? টোটাল জানুয়ারি সেলস হচ্ছে কত সেটা এখানে আমরা দেখাবো। তাহলে টোটাল জানুয়ারি সেলস কত? টোটাল জানুয়ারি সেলস হচ্ছে ৩৭,৫০০। তো আমরা চাইলে এটা রেফারেন্স করতে পারি এভাবে। এই যে এখান থেকে রেফারেন্স করে ৩৭,৫০০ বসাতে পারি। যেহেতু আমরা আজকে ফাংশন শিখছি, সেজন্য আমরা রেফারেন্স ইউজ না করে আবার এখানে ফাংশন ইউজ করব। যত বেশি আমরা ফাংশন গুলো ইউজ করব, তত এগুলো আমাদের মেমোরিতে থেকে যাবে। তো সাম সিলেক্ট করেছি, এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি। তাহলে আমার জানুয়ারির ইয়েটা চলে আসলো। এভাবে আচ্ছা, এখন তো আমরা সাজেশন নিব না। এখানে হচ্ছে এভারেজ জানুয়ারি সেল জানুয়ারি সেলটার এভারেজ কত সেটা বের করবে এবার। তাহলে আমরা ইকুয়াল সাইন দিলাম, এভারেজ লিখবো। এই যে এভারেজ লেখার পরে জানুয়ারির টোটালটা রেঞ্জটা আমরা এখানে দিয়ে দিব। তারপর এই টোটাল রেঞ্জের উপরে সে আমাদেরকে এভারেজ করে। এই যে আমরা আমাদের এভারেজ ভ্যালু পেয়ে গিয়ে। তারপর হচ্ছে লোয়েস্ট জানুয়ারি সেল। আমরা আবার এখানে যাব, ইকুয়াল সাইন দিয়ে আমরা মিন নামে একটা ফাংশন আছে সেটা ইনসার্ট করব। মিন ভ্যালু। আবার মিন ভ্যালুতে আমরা জানুয়ারির রেঞ্জটা বলে দিব। তাহলে এই রেঞ্জের মধ্যে সবচাইতে লোয়েস্ট সেল যেটা সেটা এখানে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে লোয়েস্ট সেল হচ্ছে ৪৫০০। ৪৫০০ আমরা পেয়ে গিয়েছি। এবার হাইয়েস্ট সেলের জন্য আমরা কি করব? আমরা এবার বলবো ম্যাক্স নামে একটা ফাংশন আছে সেটা ইউজ করব। আবার জানুয়ারি, যেহেতু জানুয়ারি রেঞ্জটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে জানুয়ারির ম্যাক্স সেল কত সেটা দেখতে পাচ্ছি, ১২,০০০ টাকা। এরপর হচ্ছে এখানে নাম্বার অফ সেলস এন্ট্রিস, এটা আমরা কাউন্ট করব। এখানে সেলের জন্য কয়টা এন্ট্রি আছে টোটাল, আমি এক কাজ করি, কাউন্ট দেওয়ার পরে হচ্ছে আমাদের টোটাল সেল কয়টা আমি সেটা বের করতে চাচ্ছি। সেটার জন্য যেটা করব, প্রত্যেক মাসের এই যে এন্ট্রি গুলো আছে সবগুলো সিলেক্ট করে দেই ৩ মাস। তাহলেই আমাদের এখানে টোটাল কয়টা সেল হয়েছে সেটা আমরা দেখতে পাবো। ১৫টা। এই যে এই মাসে কয়টা আছে, এই মাসে আছে ৫টা। এইভাবে করে ৩ মাসে ৩ ৫ ১৫। এবার হচ্ছে আরেকটা এখানে ইন্টারেস্টিং ফর্মুলা আছে, সেটার নাম হচ্ছে কাউন্ট এ। কাউন্ট দিয়ে শুধুমাত্র নিউমেরিক ভ্যালু গুলো আপনি কাউন্ট করতে পারবেন। যদি কখনো টেক্সট ভ্যালু থাকে বা অন্য কোনো ফরম্যাট থাকে, ডেট থাকে, তাহলে কিন্তু কাউন্ট সেটা কাউন্ট করতে পারবে না। সেজন্য আমাদেরকে কাউন্ট এ নামে আরেকটা ফাংশন গুগল অফার করে, সেটা আমরা ব্যবহার করব। তো আমি কাউন্ট এ ইনসার্ট করেছি। ধরুন আমি হচ্ছে এই পুরো এরিয়াতে কতগুলো সেল আছে সেটা জানতে চাচ্ছি। এই পুরো আমার সিলেক্টেড রেঞ্জটাতে কতগুলো সেল আছে সেটা জানতে চাচ্ছি। সেজন্য আমি হচ্ছে কাউন্ট এ ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এখানে টোটাল ৪২টা সেল আছে, ইনক্লুডিং নাম্বার, টেক্সট, সব। ডেট থাকলে ডেটও কাউন্ট, ও সবকিছু কাউন্ট করে। ইভেন আপনি যদি কখনো এমটি কোনো সেল কাউন্ট করতে চান, লেটস সে আমরা হচ্ছে এটা বাদ দিয়ে কাউন্ট এ, এখন আমরা একটা এমটি সেল রেঞ্জ সিলেক্ট করেছি। দেখি এখানে কয়টা এমটি রো আছে। আচ্ছা, এমটি এটা সে কাউন্ট করতে পারে না। সে হচ্ছে ভ্যালু আছে এরকম যেই ভ্যালুই থাকুক, নাম্বার, টেক্সট, ডেট, যে ভ্যালুই থাকুক, এরকম সেলগুলো সে আপনাকে কাউন্ট করে দিতে পারবে। তারপরে আছে আমাদের এখানে ইউনিক প্রোডাক্ট সোল্ড। এখানে কাউন্ট ইউনিক, আমাদের প্রোডাক্টগুলোর মধ্যে কয়টা ইউনিক প্রোডাক্ট আছে আমরা যদি সেটা কাউন্ট করতে চাই, সেজন্য আমরা কাউন্ট ইউনিক ফাংশনটা ইউজ করব। কাউন্ট ইউনিক, তারপরে হচ্ছে রেঞ্জটা আমরা বলে দিব। এই রেঞ্জের ভিতরে কয়টা ইউনিক প্রোডাক্ট আছে সেটা সে আমাদেরকে জানি, ৫টা ইউনিক প্রোডাক্ট আছে। তো এই হচ্ছে আমাদের 7 ইম্পর্টেন্ট ফাংশনস। এগুলো হচ্ছে আপনি আপনার দৈনন্দিন কাজের ক্ষেত্রে, অফিসিয়াল কাজ হোক, আপনার পার্সোনাল কোনো কাজ হোক, আপনার পার্সোনাল বাজেট কিংবা হচ্ছে পার্সোনাল বিজনেস, যে কোনো জায়গায় এই ফাংশনগুলো অহরহ আপনি ব্যবহার করবেন যদি আপনি স্প্রেডশিট ইউজার হয়ে থাকেন। তো এটাই আপনার বারবার ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এতক্ষণ ধরে যা ফাংশন ব্যবহার করেছি, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, এই যে নিচের কর্নারে কিন্তু এখানেও একটা কুইক রেজাল্ট দেখা যায়। ধরুন আমি হচ্ছে এইটুকু রেঞ্জ সিলেক্ট করছি, তো সে আমাকে এখানে বলছে যে এখানে কাউন্ট ৫, এখানে সাম আছে, এভারেজ আছে, মিন আছে। আপনি যদি সাম দিয়ে রাখেন, আপনি যে রেঞ্জ সিলেক্ট করবেন সেই রেঞ্জ সে সাম করে বসে থাকবে, এই যে আপনাকে দেখাবে। আবার আপনি যদি ম্যাক্স দিয়ে রাখেন, তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত আছে সেটা আপনাকে দেখাবে। তো এতক্ষণ আমরা ফর্মুলা দিয়ে যেটা করেছি, গুগল সেটা এখানেও আমাদেরকে দেখায়। তো আপনি চাইলে এখান থেকেও কুইক রেজাল্ট দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরো ভিডিও সামনে আসবে। আমাদের প্লেলিস্টের নাম হচ্ছে গুগল শিটস মাস্টারি। এই গুগল শিটস মাস্টারি প্লেলিস্টে আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি। আপনি আমাদেরকে ফলো দিয়ে রাখলে বা সাবস্ক্রাইব করলে আপনি নিয়মিত ভিডিওগুলো পাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কারণ হচ্ছে আপনার একটা লাইকই হচ্ছে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর মোটিভেশন। তো আশা করছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।